মেকআপ করতে করতে স্কিনের বেহাল দশা হয়ে যাওয়ার পর আজকে আমি চলে গেলাম বায়োজিন কসমোসিউটিক্যালসে। যাওয়ার পরই আমি অপেক্ষা করছিলাম ডক্টরস কনসালটেশনের জন্য, কজ ডক্টরের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে যে কোনো ট্রিটমেন্ট করাটা কিন্তু বেস্ট হবে। আর ডক্টরস কনসালটেশন তো এখন সম্পূর্ণ ফ্রি বায়োজিনে। এরপর ডক্টর আমাকে সাজেস্ট করলো, যেহেতু আপনার কিছু সানট্যান পড়ে গেছে, আপনার একটু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও হয়েছে, সো আপনি একটা বায়োহাইড্রা ফেশিয়াল করে ফেলুন। পাশাপাশি আমাকে একটা সিরাম আর একটা সানস্ক্রিন সাজেস্ট করলো, সেটাই আমি শুনে নিচ্ছিলাম। এরপর চলে গেলাম বায়োহাইড্রা ফেশিয়াল করতে। আর এটা কিন্তু সম্পূর্ণ হাতের সংস্পর্শ ছাড়া করা হয়। আপনার স্কিনের টেক কেয়ার করার জন্য আপনি প্রতি মাসে অথবা 15 দিন পর একদিন বায়োহাইড্রা ফেশিয়াল করতে পারেন। যেমন যেহেতু আমি প্রচুর বাইরে যাই এবং অলমোস্ট এভরিডে মেকআপ করি, তাই আমি 15 দিন পর একবার বায়োহাইড্রা ফেশিয়াল করি। এই ফেশিয়ালটা আমার স্কিনকে টান রাখতে হেল্প করে, স্কিনের উপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেটা আছে সেটা রিমুভ করতে হেল্প করে। আমার স্কিনের যে মরা চামড়া ডেড সেলটা জমে যায়, পাশাপাশি মেকআপের অনেক ক্ষুদ্র পার্টিকেল আমাদের স্কিনের ভিতর ঢুকে যায়, যেটা নর্মালি কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে যায় না। এই ফেশিয়ালের মাধ্যমে আপনার সেই মেকআপের কণাগুলো স্কিন থেকে রিমুভ করে দেওয়া হয়। পাশাপাশি সিরাম ইনফিউজ করা হয় যাতে কিনা স্কিনটা ভিতর থেকে টান হয়, পাশাপাশি হাইড্রেশন পায় এবং রিঙ্কেলস যাতে কম আসে। যতই ফেশিয়াল করেন না কেন, আপনাকে কিন্তু একটা রেগুলার স্কিন কেয়ার মেনটেন করতেই হবে নিজেকে সবসময় প্রাণবন্ত রাখতে। তাই বায়োজিনের স্কিন কেয়ার অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। তাই আপনিও যদি রেগুলার লাইফে আমার মতো এরকম হেলদি এবং গ্লোই এবং দাগমুক্ত স্কিন চান, তাহলে মাসে একটা করে বায়োহাইড্রা ফেশিয়াল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।